হ্যালো সবাইকে। তো আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, যেটা ১ বছর আগের একটা ভিডিও। দেখতে পাচ্ছ সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, পিছনে সবাই বৌদি। আর এই ভিডিওটা হচ্ছে আগের বছর, মানে গত বছর রথের ভিডিও। তো সেদিন ভাইপোর সাথে অনেক খুনসুটি ছিল, অনেক কিছু স্মৃতি ছিল, তাই জন্য আর ভিডিওটা আমি ডিলিট করিনি। আর তখনও কোনো কারণে আমি আপলোড করতে পারিনি, তাই এই বছরে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো তোমরা পুরোটা দেখো, তার ফলে ভালো লাগলে জানিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা। তো কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আজকে রথযাত্রা, শুভ রথযাত্রা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমরা আজকে বেরোচ্ছি রথ দেখতে। আমার সাথে আমার আছে ভাইপো, রেডি হয়ে বেরিয়ে গেছি। তো এবার বেরোবো। আর আমাদের এই পিছনের রাস্তা দিয়েই হচ্ছে রথটা যাবে, তো ওদের সাথে একেবারে আমরা অ্যাড হয়ে যাব। তো চলো আজকে রথে কত দূর যাই আর রথের কি হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যদিও এবছর আমি প্রথম যাচ্ছি, আমাদের পাড়ায় অনেকবার এই রথ বেরিয়েছে, তবে আমি কারোর সাথেই যাইনি, আমার মা খুব যেত। আমি এবছর প্রথম যাচ্ছি, আর এবছর সেরকম কোনো কাজ নেই, আর তাই জন্য ভাবলাম তো চলো সবাই যাচ্ছে, সবার সাথে একটু বেরোনো যায়, একটু সাথে ভিডিও করা যাবে। তো চলো এখন বেরোই, এখানে রাস্তার পাশে দাঁড়াই আর সবাই আসুক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা হচ্ছে আমার দাদার ছেলে, আর পিছনে দাঁড়িয়ে আছে আমার একটা দাদা। এখানে আমরা সবাই ওয়েট করছি, আর ওই যে পিছনে রথ আসছে। ব্যাস তারপরে আর কি ওদের সাথে অ্যাড হয়ে আমরা চলে এসেছিলাম এই যে এই মন্দিরটার কাছে। চিনতে পারছো মন্দিরটা? এই মন্দিরেরই রথ বেরিয়েছে ওই যে রাস্তার ওই পাশে, যেটা মন্দিরের চারিদিকেই ঘুরেছে, আর মাঠেই ছিল যতটা আমি শুনেছি। আর আমাদের এই রথটা আমাদের পাড়ার রাস্তার ভিতর দিয়ে মেন রোডের দিক থেকে এই মন্দিরে এসছে। চিনতে পারছো তো মন্দিরটা? যারা এর আগের ভিডিও আমার দেখেছো তারা মন্দিরটা চিনতে পারবে। আর এই যে আমাদের পাড়ার ছোট্ট রথ, যেটা খুব সিম্পলভাবে সাজানো হয়েছিল, আর সাজানো হয়েছিল বলরাম দেব, সুভদ্রা মা, জগন্নাথ দেব, সবাইকে তোমাদের সাথে দেখা করিয়ে দিলাম। আর এই পিচ্চিটা তার ছোট্ট রথকে নিয়ে দাঁড়িয়েছিল, আমি একটু ভিডিও করে নিলাম, কারণ রথটা আমার ভীষণ মিষ্টি লেগেছিল। কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো, ছোট্টর মধ্যে কি মিষ্টি লাগছে। তারপরে আর কি ওই মাঠের থেকে আমরা বেরিয়ে বাজারের মধ্যে থেকে চলে গেলাম আমাদের পরের ডেস্টিনেশন আর কি, যেই অবধি গেছিলাম মুলটির সাইডে গেছিলাম। তো মুলটির ৩ মাথার মোড় যেটা বলে, ওই দিকটায় গেছিলাম। আর দেখছো কত মেয়ে, বউ, দিদা সবাই বেরিয়েছিল, আমাদের পুরো পাড়া বেরিয়ে চলে এসেছিলো। অনেক মজা হয় এই রথের দিনকে। আমি তো এই প্রথম বেরিয়েছি, আমার তো ভীষণ ভালো লেগেছিলো। এই বছরও চেষ্টা করব যাওয়ার। আর ভাইপোকে সাথে করে আমি নিয়েছিলাম, চেষ্টা করছিলাম ভাইপোকে একটু আনন্দ দেওয়ার, কারণ ওর মুখটা কেমন করেছিল দেখো, বাংলার পাঁচের মতো। তাই ভাইপোকে নিয়ে একটু নাচানাচি করছিলাম। আর সত্যি বলতে ভাইপো আমার সাথে থাকলে যেন আমি ওর মতোই বাচ্চা হয়ে যাই, তাই আর কি ওকে নিয়ে আরও বেশি বেশি করে মজা করছিলাম, যাতে ও একটু আনন্দ করে। কারণ সবাই আছে, ও যেহেতু তখন খুবই বাচ্চা ছিল, আর সবাই আছে যেহেতু, ও খুব ভয় পাচ্ছিল। আর যাওয়ার পথে দেখলাম আর একটা ছোট্ট রথ আমাদের অপোজিট সাইডে যাচ্ছে। আর এই যে আমরা মুলটির কাছাকাছি চলে এসেছি, আর আমি একা একা ওকে নিয়ে হাঁটছিলাম। আর ও যেহেতু ঘুমিয়ে পড়ছিল, অনেকটা দেরি হয়ে গেছিলো, সন্ধ্যা হয়ে আসছিলো, ঘুমিয়ে আসছিলো, তার জন্য ওকে জাগানোর জন্য আমি এইভাবে ওকে নাড়া দিচ্ছিলাম, ওকে নিয়ে নাচানাচি করছিলাম, ওর সাথে কাতুকুতু দিচ্ছিলাম, এই রকম আর কি। এই জিনিসটা আমি ওর সাথে আর মিস করতে চাইনি, তাই ভিডিওটাও ডিলিট করিনি। এই জিনিসটা আমি তোমাদের সাথেও শেয়ার করলাম যে ওর সাথে আমি কী করেছিলাম সেই দিনকে।
আমি জানি ও বড় হয়ে এই ভিডিওটা যদি দেখে তাহলে ভাববে যে পিপি সত্যিই আমার সাথে কী না কী করেছে, দেখো আমি ওর সাথে কী করছি। এখন আমি দেখে ভিডিওটা যখন এডিট করছি তখনই আমার কেমন হাসি পাচ্ছে যে আমি ওর সাথে এরম করছিলাম। আর যাওয়ার পথে দেখলাম যে আরেকটা মিষ্টি মতো বাচ্চা দেখো কীভাবে ঝুলে ঝুলে যাচ্ছে। আমিও কিন্তু ছোটোবেলায় ঠিক এই রকমই একটা কাজ করতাম, যখন হাঁটতে ইচ্ছা করতো না এইভাবে চলে আসতাম। আর ফেরার পথে দেখলাম আমাদের ধামুয়ার সবথেকে বড় রথ যেটা সেটা ফিরছে, আমরা সেটাও দেখলাম। খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এই এতক্ষণ যে হাঁটলাম ঘুরলাম তার জন্য খুব জোর খিদে পেয়ে গেছিলো। আর চলে এসেছিলাম টেস্ট অ্যান্ড বাইটে। টেস্ট অ্যান্ড বাইটে এসে ভাবছিলাম যে কী খাবো। তারপরে ভাবলাম যে একটা চিকেন 65 নেওয়া যাক। তো আমি আর আমার বৌদির জন্য নিয়ে নিয়েছিলাম, মা খায় না এসব। মা ভিডিও করছি। এই তো এইদিকে, এই তো ফেরার পথে ইচ্ছা হয়েছিল যে জিলাপি খাওয়া হবে, তার জন্য মা কিনতে গেছিলো দোকানে। আর আমি আমার ভাইপো আর বৌদি এখানে বসেছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ভাইপো কী পরিমাণে দুষ্টু হয়েছিল সেই সময়। আর আমাদের পাড়ার মন্দির থেকে যে রথ বের করা হয়েছিল সেটার ভোগ প্রসাদ এখানে বিতরণ করা হচ্ছিল ক্লাবের সামনে। আর সেখানে খিচুড়ি ভোগ করেছিল, যেটা আমরা টিফিন বক্সে করে নিয়ে চলে এসেছিলাম, কারণ ভাইপোকে নিয়ে ভোগ প্রসাদ বাড়িতে আনা সম্ভব ছিল না বা ওখানে দাঁড়িয়ে খাওয়াও সম্ভব ছিল না। আর এদিকে ভাইপো তো হাত বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল ওটা। আর যেহেতু জিলাপি কেনা হয়েছিল তাই জন্য আমি জিলাপি বের করে নিয়েছিলাম খাবো বলে। আর ওইদিকে আমার ভাইপো আমার দিকে একটু একটু করে এগিয়ে আসছিল, ও জিলাপিটা দেখতে পেয়েছে, ও জিলাপি খাবে। তো ও যেহেতু খুবই ছোট তাই এগুলো দেওয়াও উচিত ছিল না। আর আমি ওর সাথে একটু খুনসুটি করছিলাম, কাড়াকাড়ি করছিলাম যে দেবো না এরকম। এখানে একটা ভিডিও করা হয়েছিল কিন্তু ভিডিওটা এখন আর আমি খুঁজে পাইনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ভিডিওটা যদি শেয়ার করতে পারতাম না খুব খুশি হতাম আমি, তোমরাও দেখতে পেতে যে আমি ভাইপোর সাথে কী পরিমাণে খুনসুটি করতাম, এখনও করি। ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও কিন্তু।